কোথায় আছে জানেন কিছু? আপনার মেয়ে কোথায় আছে না আছে সেটা আমি কি করে জানবো? সেই বিকেল থেকে ফোন করছি, ফোন ধরছে না। অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আমি কিন্তু অনেক বড় বড় প্রস্তাব পেয়েছি এই হাসপাতাল ছেড়ে অনেক ভালো জায়গায় কাজ করা, কিন্তু আমি কিন্তু যাইনি স্যার। কেন যাইনি জানেন স্যার? কেন? ইমরান। হ্যালো, পুলিশকে কিছু বলতে পারোনি তাই না নীলা? আসলে কি জানো নীলা, দোষটা না তোমার না, দোষটা মানুষের। এই মানুষ এক অদ্ভুত জাতি। মানুষ মরে যাবে, হেরে যাবে, তাও ভালোবাসার মানুষকে হারাতে দেবে না। ইমরানের শাস্তি তুমি ঠিকই দেখতে পারবে, কিন্তু ইমরানের যে ঘৃণা সেটা দেখার সুযোগ কিন্তু তোমার নাই। তুমি ড্রাঙ্ক? ড্রাঙ্ক? হ্যাঁ, ড্রাঙ্ক তো তোমারও হওয়া উচিত। আমাদের দুঃখ তো এই একটাই, ইমরান। আমি নীলা, ভুলে যাও না তুমি কি করেছো। ভুলে যাও না কোনো ক্রাইম হয়েছে, যা করার তা তো আমি করেছি, তাই না? আমি ফোন রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো বোকামে, যা করার তা আমি করছি। ওকে? কি কি করেছো তুমি? বলবো না। আমি মাতাল হওয়ার সুযোগটা তো তোমাকে দিব না। তবে শোনো, আমি যাই করে থাকি না কেন, যাই করি, সময় মাত্র আর ওয়েট, আর মাত্র 8 ঘন্টা, তারপরে সব মুছে যাবে। সজল, কি করছো তুমি? কিসের কথা বলতেছো? আজকে রাত 12টা বাজলেই হাসপাতাল থেকে সমস্ত সিসি ফুটেজ মুছে যাবে, চিরজীবনের জন্য হাওয়া হয়ে যাবে। আর জানো তো আমি, ওটা মুছে গেলে তুমিও নির্ভর, আমিও নির্ভর। ওয়েট, সজল, 14 তারিখে কি করছো তুমি? হ্যাঁ, কিসের ফুটেজ? দুষ্টু, কি ভেবেছো আমি একটু ড্রাঙ্ক তার জন্য সব তোমাকে গল গল করে বলে দেব? না, নেভার। হ্যালো সজল, হ্যালো। বেশি নাই। ওকে, সময় বেশি নাই, হসপিটালে যেতে হবে। পারিয়া, ইমরান কি তোমাকে সত্যি ভালোবাসে? তোমার মায়ের এ ব্যাপারে সহমত থাকলেও আমার কিন্তু ভিন্ন মত রয়েছে। নীলা নামের একটা মেয়ে আছে ইমরানের জীবনে। তুমি বলো সে সাধ্য কি আছে আমার? আছে, সাধ্য আছে। মা, তুই কি একবার ওনার কাছে যাবি? তুই গেলে উনি মানা করতে পারবে না। কি ব্যাপার, আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, বলি। কি ব্যাপার আজহার ভাই এত রাতে? ওই একটু কাজ ছিল, সেরে আসতে হলো আর কি। চলো মা, আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি।
কষ্ট হচ্ছে না রে? মানে? আমি জানি আজ রাতে তুই কেন ঘুমাসনি। তুই কোনো টেনশন করিস না, ইমরান ছাড়া পেয়ে যাবে। একটা মিনিট মা, আমি কি তোমাকে একবারও কিছু বলেছি এ বিষয়ে? আর তোমাকে তো আমি ক্লিয়ারলি বলেছি যে ওনার সাথে আমার কখনোই কিছু ছিল না। এক কথা নিয়ে পড়ে আছো কেন এখনো? হ্যালো, খেলা ছিল। আমাকে কিছু বললেন? আপনি তাড়াতাড়ি চালান। টেপ টেপ ভালো করে টেপ। এই মালটা এমনি কাপে কে চেক করতো, আবার জ্বরটা এলো নাকি? ও হেরে রে করোনা এলো নাকি আবার? কাঁপতাছে, হইতে পারে ডাক্তার মানুষ, হাসপাতালেই তো কাম কাজ। এই তুই ওদের থাকস না, এনে এমনি থাকবো না। উম্মা এমন তো হওয়া যাইবো না। আমরা আসামি মানুষ, আমরা সুস্থ শরীরে আইছি, আমরা কি করোনায় বিনা চিকিৎসায় মরবো নাকি? এটা নিয়ে কর্তৃপক্ষ কথা কইতে হইব, সবই স্যারের এক্ষুনি ডাক দে। এই স্যারে ডাক, স্যারে ডাক, স্যারে ডাক। নীলাটা আবার কেডা? কইতেছো নীলাটা কেডা? বা প্রেমের চক্কর নাকি? আজকালকার সব ডাক্তার করে বিশ্বাস নাই, কোন জানা কান লয়ে কি করে আইছে। এক্সকিউজ মি, 602 নাম্বার আইটি ডেস্কটা কোন দিকে বলতে পারবেন? ঠিক মতো নাম্বারিংও করানি, কি ঝামেলা। এক্সকিউজ মি, 602 নাম্বার আইটি ডেস্কটা কোন দিকে? এদিক দিয়ে গেলে বাম দিকে ডান পাশে। বামে গিয়ে ডান দিকে? হ্যাঁ। থ্যাংক ইউ। জি ডেস্ক। ভাইয়া আমার 14 তারিখে সিসিটিভি ফুটেজ লাগবে, একটু ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, বসেন, দেখছি। না না না, দেখছি বললে হবে না, এটা একটু ইমার্জেন্সি, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ফুটেজগুলোকে একটু সেভ করেন, আমার এখনই লাগবে, 12টা বেজে গেছে। আচ্ছা শোন, চাইলেও তো 14 ফুটেজটা এখন সেভ করা যাবে না, কারণ এটা আসলে সিস্টেম থেকে অটোমেটিকলি মুছে যায়। মুছে যায়? মুছে যায় তো কি হচ্ছে, ব্যাকআপ আছে না, ব্যাকআপ চেক করেন, নিশ্চয়ই পাবেন। এরকম আসলে কোনো কিছুই নেই, আর সিস্টেম থাকলে অবশ্যই জানাতাম। আপনার ফুটেজ লাগবে, আরও তাড়াতাড়ি আসতেন, এখন আসছেন কেন? ব্যাকআপও নয় তাহলে। আচ্ছা আপনি কি আমাদের এই হাসপাতালের মানে পরিচিত কেউ পাঠিয়েছে? উনি এই হাসপাতালে, আমি চিনি ওনাকে। দেখেন না কি এসে কি করছে এসব। আচ্ছা আমি দেখছি। শুনুন, 14 তারিখের ফুটেজটা এখন পাওয়া সম্ভব না, আপনি স্যারকে বলে দিবেন যে। স্যার? এমডি স্যার আপনার কথা বলেছিল, কিন্তু এত দেরি করে আসলে তো আসলে লাভ নেই, তাই না? আর শুনুন, আপনি এখন যান, দরকার হলে স্যারকে আমি বলে দেব। আচ্ছা সমস্যা নাই, আমি এটা দেখছি। হ্যাঁ, আপনি কাজ করেন। এই যে শুনছেন? আপনি আমাকে বলছেন? জি জি। কি এটা? আপনি যা খুঁজছেন, মানে? মানে 14 তারিখ সেকেন্ড হাফ। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে। না না, আপনার বিষয়ে কোনো স্যার আমাকে ফোন করেনি, মানে আমি নিজে থেকেই বানিয়ে বলেছি। আচ্ছা তাহলে আপনি এটা আমাকে কেন দিতে চাচ্ছেন?
মানে আপনার আগে একজন একটা ফুটেজ খুঁজতে এসেছিল, তখন আমি এটা চেক করতে গিয়ে দেখি অমূল্য ফুটেজ, মানতেই হবে। কি আছে এটাতে? ইমরান আপনার বন্ধু, সম্ভবত ওনার মুক্তি। শুনুন, আপনি এখন এখান থেকে যান, এখানে থাকলে আপনার বিপদ হতে পারে, এমনকি আমারও। ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ জি, ওয়েলকাম। আসি। স্যার 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 একটা ঝামেলা হয়ে গেছে স্যার। ওই যে স্যার। কি ঝামেলা হয়েছে? তুই ইমরানের কেস ফাইলটা পড়ছো? জি স্যার, পড়েছে স্যার, কিন্তু স্যার সে তো স্যার বিয়াদবি করেনি। আর স্যার আপনার গায়ে আচ্ছা শেষ পর্যন্ত পড়ছো তুমি? জি স্যার, পড়েছে স্যার, কিন্তু স্যার একটু বেশি হয়ে গেল না স্যার? আরে মিয়া সজল, তুমি অনেস্ট আছো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আরে কি জানি বলবা বলছিল? স্যার ওই যে স্যার ডক্টর ইমরানের স্যার ভীষণ জ্বর স্যার। তো স্যার বারবার খিঁচুনি দিয়ে উঠছে আর 103 ডিগ্রি জ্বর স্যার। আরে একদিনের জ্বরে কেউ মরে যায় না। ঠিক আছে স্যার, কিন্তু কয়েদিরা বলছে যদি করোনা হয় স্যার। আরে একদিন তো ভাবতাম তুমি শুধু অনেস্ট, এখন দেখি তুমি কাইন্ড হার্টেডও। জি স্যার। মানে বুঝছো, হৃদয় বা। জি স্যার। আচ্ছা এখন কি আবার ডাক্তার ডাকতে হবে নাকি? জি স্যার, ডাক্তার ডাকতে হবে। শোনো শোনো শোনো, ডাক্তার ডাকার আগে আরেকজনকে ডাকতে হবে। কাকে স্যার? ওনার বাবা সেই অনেকক্ষণ যাবৎ ছেলের জন্য খাবার নিয়ে বসে আছে। ও, যেন তেন লোককে থানায় ঢুকতে দেওয়া যায় না, তাছাড়া তো এখন একটা রাতের সময়, ঠিক না? জি স্যার। হ্যালো স্যার। না স্যার, স্যার আমার এখানে আছে। হ্যাঁ ওইখানে স্যার। আচ্ছা স্যার, না 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 স্যার, না স্যার সমস্যা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি একটু ওই রাস্তা মধ্যে আসো। ও ঠিক আছে। কিরে, কথা হয়েছে? হয়েছে। কি কথা হয়েছে? সিরিয়াসলি মা, তুমি জানো না? আমি কি করে জানবো? ও তাই তো, তুমি কি করে জানবে? এমন কোনো মিডিয়াম তো আবিষ্কারই হয়নি যেটার মাধ্যমে তুমি ওনার সাথে আলাপ করতে পারো, তাই না মা? এমন করে কথা বলছিস কেন? সত্যি ফারিয়া, ওনার সাথে আমার কথা হয়নি। এনাফ ইজ এনাফ মা, এখন তো অ্যাটলিস্ট সত্যিটা বলো। তুমি না ছোটবেলায় শিখিয়েছিলে কেউ কিছু জিজ্ঞাসা করলে সবসময় সত্য কথা বলতে? এখন কি এই জিনিসটা তোমাকে আমার শেখাতে হবে? কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? তুই কি তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে এসেছিস? শুরু থেকে কি চলছে আমার কথিত অকথিত দুই গার্জিয়ানের মধ্যে? সবকিছুই প্ল্যান ছিল, তাই না মা? আমি শুধু টেনিস বলের মতো কোর্টের এই পাশ ওই পাশ করেছি। কিন্তু ইমরানের জন্যই তো এমনটা হয়েছে। আমি প্রথম দিনই বুঝতে পেরেছি তুই ইমরানকে পছন্দ করিস, তাই আমি চাইনি তুই কষ্ট পাস। তোর বাবাও চায়নি। সাবধান মা, ওই লোকটা আমার বাবা না। আর কি কি করেছেন উনি ইমরানের সাথে? এখন পর্যন্ত ইমরানের সাথে যা যা কিছু হয়েছে তার পিছনে উনিই দায়ী, তাই না মা? না না, এসব কিছু পিছনে উনি দায়ী হবে কেন? কিন্তু কিন্তু
জামিল, ওই ডক্টর ইমরানের কেসটার কি অবস্থা? স্যার, আমি একেবারে ময়নাতদন্ত থেকে শুরু করে আসামি গ্রেপ্তার হওয়া পর্যন্ত যাবতীয় এই ফাইলে নোট করেছি স্যার। আপনি চাইলে একটু দেখতে পারেন। আরে এগুলো কি লিখেছো? জি স্যার। আরে কোর্টে গেলে যেন তাড়াতাড়ি জামিন হয় সেভাবে লেখো। জি স্যার। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? কানে কি শোনো? কোর্ট গেলে যেন তৎক্ষণাৎ জামিন হয় সেভাবে লেখো। স্যার, সেটা আমি কি করে করব স্যার? তুমি কিভাবে করবে সেটাকে আমি বলে দেব? তাহলে তোমাকে এখানে পোস্টিং করালাম কেন? স্যার, কিছু মনে না করলে আমি একটা কথা বলবো স্যার। স্যার, মিডিয়ার সাংবাদিকরা যেভাবে এই কেসটার পিছনে চোখ দিয়েছে স্যার, আজকে সারাদিনে আমার থানায় কমসে কম 50 থেকে 60 জন সাংবাদিক সারাদিন আমার থানার সামনে পড়েছিল স্যার। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার সঙ্গে থানায় গেলে দেখতে পারবেন, মনে হয় এখনো 3-4 জন সাংবাদিক বাইরে দাঁড়িয়ে আছে স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। জামিল, জামিল স্যার, ওটা দাও। স্যার, এটা কি স্যার? এটা রাখো রাখো। না 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 স্যার, সেটার দরকার হবে না, আপনার কাছেই রেখে দেন স্যার। আমি যতদূর সম্ভব চেষ্টা করব স্যার, কিন্তু কিন্তু কি? বুঝতে পারোনি না ওই লোকটা কেন তোমাকে দিয়ে এসব করিয়েছে? ইমরান যেন আমার প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকে সেজন্য না, আমি যাতে ওই লোকটার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকি সেই জন্য সে তোমাকে দিয়ে এসব করিয়েছে। আপনাদের চোখের সামনে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল, কিন্তু আপনারা কোনো স্টেপ নিলেন না। জেল হাজতে কেউ ঢুকে গেলে সে আপনার আর আমার ছেলে থাকে না, আইনের আওতায় চলে আসে। তখন আইনি সিদ্ধান্ত নেয় অপরাধীর সাথে কি করা হবে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।